বাড়িওয়ালা, এত বড় বাড়ির মালিক, মৃত্যুর সময় যখন মৃত্যু হওয়ার পরে গোসল দেওয়ার পরে ওই মশারির ভিতর থেকে গোসল যারা দেয় তারা যখন বলে একটা চাদর দাও চাদর, ও মুসলমান তাকায়া দেখবা নতুন বিছানার চাদরটা কেউ দিবে না, একটা পুরাতন চাদর হাতে ধরে দিবে, বলবে তো মরে গেছে, তাকে নতুন চাদর দিয়ে কি হবে? ও মুসলমান, আমার নিজের জীবনে আমি অনেক দেখেছি, বারবার বলার পরেও ওই খাটিয়ার উপর একটা চাদর লাগবে, বারবার ঘরে বলার পরেও চাদর বের হয়ে আসে না, বলে নতুন চাদরটা দেব, এটা তো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কোটি কোটি টাকার মালিক হওয়ার পর একটা চাদর আপনার আমার ভাগ্যে জুটে না, একটা চাদর আপনার আমার সন্তান আপনাকে আমাকে দিবে না। ও মুসলমান, এই সন্তান আপনার মৃত্যুর পরে জমিনের ভাগাভাগিতে লিপ্ত হয়ে যাবে। এই সন্তান যদি একটু জমিন কম পায়, আপনি টাকা দিয়ে জমিন কিনেছেন, আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যদি বিক্রি করেন, সন্তান বারবার বলবে উনি আমাদেরকে ঠকাইছে, আমাদের জায়গাগুলা বিক্রি করে দিছে, না আউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? জায়গা কিনা, উনি জায়গার মালিক হতে পারে নাই, সন্তান বলে আমাদের জায়গা বিক্রি করেছে। ও মুসলমান, এই জন্য নামাজি হয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহই আমাদের আপন। কবরে রাখার পর কেউ থাকবে না, কবরে রাখার পর সকলে চলে আসবে, এক একজন দৌড়ে চলে আসবে। একবার চিন্তা করে দেখো, যেই বন্ধু বান্ধবের সাথে গল্প করেছ, যে আপন মানুষকে তুমি খাওয়াইয়াছ, জানাজার নামাজের টাইম দেওয়া হলো 10টায়, এই 10টায় জানাজা হবে, 10টা থেকে একটু সময় অতিবাহিত হওয়ার পর যেই বন্ধুরা তোমার দুনিয়ার জিন্দেগির বন্ধু ছিল, তারাও ইমামের উপরে বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই বন্ধু বন্ধু করলা, এই বন্ধু তোমার মৃত্যুর পরে জানাজায় 5 মিনিট সময় বেশি দিবে না, 10 মিনিট সময় বেশি দিবে না, অথচ তুমি বন্ধু বন্ধু করলে মসজিদে গেলা না, মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, তোমার দিবেগের ভিতরে, তোমার দিমাগের ভিতরে এই কথাটা আসে না, আমাকে নামাজে ডাকে, আমাকে সফলতার দিকে ডাকে, আমার তো দুনিয়ায় সফলতা নাই, আমার সফলতা হলো আমার আল্লাহ। আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, ও মুসলমান ইমানদার, আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, দুনিয়ার বন্ধু বেঈমানি করতে পারে, দুনিয়ার সন্তান বেঈমানি করতে পারে, দুনিয়ার বিবি বেঈমানি করতে পারে, দুনিয়ার টাকা পয়সা বেঈমানি করতে পারে, কিন্তু আল্লাহ আপনার আমার সাথে বেঈমানি করবে না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে বন্ধু বানাবে তাদের দুনিয়ায় কোনো পেরেশানি নাই, যারা আল্লাহকে বন্ধু বানাবে মৃত্যুর পরেও পেরেশানি নাই, যারা শয়তানকে বন্ধু বানায় নিবে, যারা দুনিয়াকে বন্ধু বানায় নিবে, মৃত্যুর সময়ও তাদের পেরেশানি, মৃত্যুর পরেও তাদের পেরেশানি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, সফল হবে একমাত্র মুমিনরাই। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তাকিদ ব্যবহার করেছেন, কদ কখনো কখনো তাকিদের জন্য ব্যবহার হয়। কদ শব্দের অর্থ হলো নিশ্চয়ই, অবশ্যই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, এখানে 2টা তাকিদ ব্যবহার করেছেন। এক তাকিদ হলো কদ, আরেকটা হলো আফলাহা, ইসমে তাফজিলের সিগা, আধিক্য বোঝায়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হবে সফল কাম, মুমিনরা সফল কাম হবে।
দুনিয়াতেও মুমিনরা সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মুমিনরা সফল কিভাবে? দুনিয়ার জমিনে মুমিনদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মৃত্যুর পরেও মুমিনদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের মৃত্যুর সময়, মুমিনরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। এই ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে নাজিল হবে, দুনিয়ার মুমিনদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন, ফেরেশতারা মুমিনের মৃত্যুর সময় সান্ত্বনা দিবে। ও মুসলমান ইমানদার, যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আসে, সন্তানের মা যখন গর্ভধারণ করে, দুনিয়ার জমিনে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই সন্তানের মাকে শিয়রে বসে বসে অন্যান্য মহিলারা সান্ত্বনা দেয়। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আমরা তো আছি। ঠিক না বে ঠিক বলেন? তুমি সাহস রাখো, হিম্মত রাখো, আল্লাহ চাহে তো সহজেই তোমার সন্তান প্রসব হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দির ওই গর্ভধারণের সময়ে কোনো মানুষ দ্বারা তাকে সান্ত্বনা দিয়া দেয়, কারণ সাহস দেয়, হিম্মত দেয়। এটা বুঝায় যে যদি তোমার সাহস দেওয়া হয়, তাহলে সে তার দিলের ভিতরে আর ভয় থাকবে না। ঠিক না বে ঠিক? তদ্রূপভাবে একজন মুমিনকে যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় হলো সবচেয়ে ভয়াবহ সময়। এই মৃত্যুর ভয় হলো দুনিয়ার জমিনে সবচেয়ে ভয়, সবচেয়ে বড় ভয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মৃত্যুর সময় হয়ে গেলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ওই মুমিন বান্দাকে সুসংবাদ দেয়, ও মুমিন বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। ওয়া বাশশিরু বিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আসছে, মুমিন বান্দা যখন মৃত্যুর সময় উপনীত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জান্নাতকে তার সামনে তুলে ধরে। জান্নাতের আরামায়াত, জান্নাতের সাজসজ্জা, জান্নাতের এই সুন্দর দৃশ্য দেখার পর তখন আল্লাহর বান্দা মৃত্যুর কথা ভুলে যায়, আর কোনো মৃত্যুর যন্ত্রণা থাকে না। এই মৃত্যুর যন্ত্রণা ভুলে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। এই জন্য মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া ছাড়া এই দুনিয়ার জমিনে সফল হওয়া যাবে না, আর আখিরাতেও সফল হওয়া যাবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার পর
ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচার পর ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাস, সেই হবে একমাত্র সফল। আর সফল হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হবে সফল। এখন আমাদের জানতে হবে হুজুর মুমিন কাদেরকে বলা হয়, মুমিন কারা, মুমিনদের গুণাবলী কি, মুমিনদের সিফত কি। আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের এক নাম্বার সিফত হলো মুমিনরা নামাজ পড়বে তো আল্লাহর জন্য, রুকু করবে তো আল্লাহর জন্য, সিজদা করবে তো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কাউকে রুকু করবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকাবে না। বুঝে থাকলে বলেন মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কি? নামাজি হওয়া। তাহলে বোঝা যায় যারা নামাজ পড়ে না, যারা নামাজই যায় না, আল্লাহর সামনে দাঁড়ায় না, যারা রুকু করে না, সিজদা করে না, ও মুসলমান তারা কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নামাজি হওয়া লাগবে। এই নামাজির কত দাম এ মুসলমান, এই নামাজির কত দাম। এই নামাজি আল্লাহর কাছে দামি, এই নামাজি দুনিয়াবাসীর কাছে দামি, এই নামাজি ফেরেশতাদের কাছে দামি, এই নামাজি কুল কায়নাতের কাছে দামি। এই জন্য নামাজের ইহতিমাম করা। কোন মুসলমান বিপদে পড়েছে, তার টাকা তাকে হেফাজত করতে পারবে না। কোন মুসলমান মুসিবতে পড়েছে, অন্য আরেকজন মুসলমান তাকে হেফাজত করতে পারবে না। বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीनिस्त नाम, शेर शौकर्मी कुनद जामम तमाम। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। বিপদ থেকে বাঁচায় কে? না কোনো সন্দেহ আছে? কোন মানুষ বিপদে পড়েছে, কার কাছে সাহায্য চাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাই। বিপদে পড়ে গেছে, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নামাজে দাঁড়ানোর পরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, বলি কিনা বলেন? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ শিখায় দিছে, বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবা আমি আল্লাহর, সাহায্য চাবা আমি আল্লাহর। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই তোমাকে বিপদ থেকে বাঁচাবে। আমি আল্লাহ বিপদ থেকে বাঁচানেওয়ালা, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে নেওয়ালা। আল্লাহ যদি কাউকে বিপদ দেয়, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তাকে বিপদ থেকে বাঁচাবে। ও মুসলমান,
বিপদ থেকে বাঁচানেওয়ালা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মুসলমান, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ। সাহাবাই কেরাম যখন বিপদে পড়তেন, সাহাবাই কেরাম যখন অভাবে পড়তেন, সাহাবাই কেরাম যখন কোনো কিছুর প্রয়োজন হতেন, নামাজে দাঁড়ায় যাইতেন। সাহাবাই কেরাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতেন। সাহাবাই কেরাম যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে নিয়ে নিতেন। ও মুসলমান ইমানদার, আপনি আমি যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইতে পারি, আমি খোদার কসম করে বলি মুসলমান, এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ কখনো বান্দাকে ফিরাইয়া দেয় না। নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ ফিরায় না। নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ কখনো হতাশ করে না। নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ কখনো বান্দাকে হতাশ করে না। এই জন্য সাহায্য চাবো তো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আপনি অসুস্থ, কোনো পেরেশানি নাই। আপনি ঋণগ্রস্ত, কোনো পেরেশানি নাই। আপনার অভাব দূর হয় না, কোনো পেরেশানি নাই। আপনার সন্তান কথা শোনে না, পেরেশানি নাই। আপনার দোকানে ব্যবসা লাভ হয় না, কোনো পেরেশানি নাই। বিপদ যায় না, কোনো পেরেশানি নাই। আজকে আপনাকে আমি কি সবক দিয়া দেই? শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চান। ও মুসলমান, আল্লাহর কাছে চাইবেন, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ও মুসলমান ইমানদার, ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে আসার পর, এই দুনিয়ার জমিনে আসার পর এই ছোট্ট বাচ্চা যখন চিৎকার করে, মার দিল কেঁপে ওঠে। মা বুঝে যায় সন্তানের খিদা লেগেছে, সন্তান দুধ খাবে। মা দৌড়াইয়া যায়, সন্তানকে দুধ খাওয়াইয়া দেয়, ঠিক না বে ঠিক? আবার যখন সন্তান চিৎকার করে, মা বুঝে যায় একটু আগেই না দুধ খাওয়াইলাম, তার মানে ক্ষুধা নাই, নিশ্চয়ই অন্য কোনো ব্যথা পেয়েছে। আবার মা দৌড়ায় যায়, আদর করে। আদর করার পর সন্তানের কান্না থেমে যায়। আবার কিছুক্ষণ পর সন্তান যখন চিৎকার দেয়, মা বুঝে যায় আবার সন্তান নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মা দৌড়ায় আসে। সন্তানের কাজ হলো একটা, সেটা হলো কান্না, কিন্তু মায়ের কাজ হলো অনেকগুলা, ঠিক কিনা বলেন? সন্তান কান্না করবে, মা তার সব হাজত পুরা করে দিবে। সন্তান ওয়া করে চিৎকার করবে, মা দুধের ব্যবস্থা করবে। সন্তান চিৎকার করবে, মা কোলে উঠাইয়া ঘুম পাড়ায় দিবে। সন্তান চিৎকার করবে, মা ব্যথার জায়গা মুছে দিবে। সন্তান চিৎকারের মাধ্যমে মা সব হাজত পুরা করে দেয়। ও মুসলমান ইমানদার, এটা আমাদের জন্য একটা বড় সবক। আমরাও যদি ওই শিশু বাচ্চার মতো আল্লাহর সামনে চিৎকার করতে পারি, আল্লাহর সামনে চোখের পানি ফলাতে পারি, ও মুসলমান, কখনো আল্লাহ আমাদেরকে ফিরাবেন না। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আল্লাহর কাছ থেকে নিতে জানি না, নিতে জানি না, নিতে জানি না, ঠিক কিনা বলে? আমরা চাই দুনিয়াবাসীর কাছে, আমরা চাই বন্ধু বান্ধবের কাছে, আমরা চাই মানুষের দ্বারস্থ হই। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও। শিশু বাচ্চাটা কান্নার মাধ্যমে যেমন মার কাছ থেকে সব নিয়ে নেয়, তুমিও যদি শেষ রাত্রে ওটা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমার ব্যবসায় বরকত হয় না, আল্লাহ আমার সন্তান কথা শোনে না, আল্লাহ আমার বিপদ সারে না, আল্লাহ আমার ঋণ কমে না, আল্লাহ আমার এই বিপদ এই বিপদ। দুনিয়ার মানুষের কাছে একটার পরে দুইটা বললে মানুষ বিরক্ত হয়ে যায়।
কিন্তু আল্লাহ বলে আমার কাছে তোমরা যত হাজতের কথা বলো আমি আল্লাহ বড় খুশি হয়ে যা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার সাহায্য চাবো তো আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে সাহায্য চাবো? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাবো। এই দুনিয়ার জমিনে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি কোন জিনিসটা আল্লাহর কাছে, আমরা বলো কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। ইবাদতের ভিতরে সবচেয়ে দামি কোন ইবাদত? আমরা বলবো ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো ঈমান, কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান ইমানদার, যদি জিজ্ঞাসা করা হয় কোন আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারবে, আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহর নবী বলে দেন সেই আমলটা হলো সিজদা, 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 সিজদা। এই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। বান্দা যখন সিজদা দেয় আল্লাহ বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটায়া পড়ে এই বান্দাটা আমি আল্লাহর কাছে চলে আসে, আমি আল্লাহ তার সবচেয়ে কাছে চলে যায়। তখন সে বলে আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ বলেন দুনিয়ার কেউ শোনার আগে আমি আল্লাহ সবার আগে তার কথাটা শুনি। এই জন্য মুসলমান ইমানদার সিজদার মাধ্যমে দিল সাফ করতে হবে, নামাজের মাধ্যমে সাহায্য নিতে হবে। যদি বিপদ হয় আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। বড় আফসোস, বড় আফসোস, মুসলমান আজকে নামাজের ইহতিমাম নাই, নামাজের ইহতিমাম নাই। আজান হয়ে যায় মসজিদে, আজান আমাকে মসজিদে নিতে পারে না। এ দুনিয়ার মুসলমান সামান্য একটা মশার ভয়ে, মশা চিনেননি মশা, এই মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকে যাই। এই মশাটা বড় না ছোট? জোরে বলেন না, বড় না ছোট? এত ছোট মশা যদি কোনো ব্যক্তি আঙ্গুল দ্বারা চাপ দেয় সাথে সাথে এই মশা ভর্তা হয়ে যায়। তারপরে এই মশার ভয়ে আমরা মশারিতে ঢুকি কি ঢুকি না? একটা সামান্য মশার ভয়ে যদি মশারিতে ঢুকে যায়, ও মুসলমান ইমানদার, ওই যে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহতা, এই জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকতে পারি না, মশার ভয়ে মশারিতে যায়, জাহান্নামের ভয়ে মসজিদে যাই না। ও মুসলমান ইমানদার, মৃত্যুর সময় করে আসার পরে আপনি আফসোস করবেন, বারবার বলবেন একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, জীবনে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, একবার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ব। ওই দিন আপনাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে হায়াত দিয়া দাও। আল্লাহ বলবে না না, সময়ে থাকতে সময়ের মূল্যায়ন করো নাই, এখন মৃত্যু হয়ে যাওয়ার পর আর সুযোগ নাই, চাইলেও পারবো না, চাইলেও পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ? ও বাবা, মরিলে সম্পদ খাবে লোকে, আর তোমাকে আমাকে খাবে ওই পোকে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হবে সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের 1 নম্বর সিফত হলো মুমিন হবে নামাজি, মুমিন হবে নামাজি। বলেন মুমিন হবে কি? নামাজটা হবে কেমন? নামাজটা হবে খুশু খুজুর সাথে।
আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর জন্য নামাজ হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে নামাজ পড়বা বান্দা যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমন অবস্থা তৈরি না হয় তাহলে অন্ততপক্ষে এই ধারণা করবা যে আমি আল্লাহকে দেখি না, আমার মাওলা আমার রহমান রহিম আমার দিকে তাকায় আছে। আমি কি করতেছি তাকায়া তাকায়া দেখে। আমি কি আল্লাহর জন্য বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি কি আমার আল্লাহর জন্য বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাকায়া দেখেন, যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ বলে বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমি আমার বান্দাকে পবিত্র বানায়া দিলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করেছে, আমি আল্লাহ তাকে দামি বানায়া দিলাম। এই জন্য সময় কম, মুসলমান ইমানদার প্রকৃত ইমানদারের সিফত হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। মুমিনের 2 নাম্বার সিফত হবে, মুমিন কখনো অনর্থক কথা বলবে না, হারাম কথা বলবে না, গুনাহের কথা বলবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, যাকাত দেয়, সদকা করে, হজ করেছে, বড় ভালো মানুষ। কিন্তু একটা সমস্যা, সে তার জবানকে হেফাজত করে না। প্রতিবেশী তার জবান থেকে বাঁচতে পারে না, প্রতিবেশী তার জবানের মাধ্যমে কষ্ট পায়। ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল তখন হাদিসের মধ্যে বলেন, উমানারক, এই মহিলার ঠিকানা হবে জাহান্নাম। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, সব আমল করার পরেও জবান ঠিক না থাকার কারণে আল্লাহ রাসূল বলেন হুমানারুকা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আরেক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন লোক আছে, নামাজ মোটামুটি পড়ে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অতিরিক্ত কোনো ইবাদত করে না, রমজানের রোজা রাখে, কিন্তু এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না, এই জবান দ্বারা গালি দেয় না, এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয় না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাত হুয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে, তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত যে করবে সে হবে মুমিন। মনে রাখবেন, কখনো মুমিন মিথ্যা বলতে পারে না, ঠিক না বেঠিক? এই জমানা এমন এক জমানা, টাকার কাছে আমরা মিথ্যা হয়ে যাই। টাকা পাইলে মিথ্যা বলতে ভয় করি না, টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। টাকা দিয়া সাক্ষী কিনা যায়, টাকা দিয়া আদালতে সাক্ষী বানানো যায়, টাকা দিয়া মিথ্যা মামলা দেওয়া যায়, টাকা দিয়া মানুষকে হয়রানি করা যায়। এই টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন হবে সে যার জবান থেকে অন্যজন হেফাজত থাকবে। সময় কম, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর মুমিনের গুণ হলো, যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করবে। যাকাত যে দিবে না সে কখনো মুমিন হতে পারে না, যাকাত যে দিবে না সে মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো যাকাত দেওয়া। এই যাকাত আপনার আমার জন্য পবিত্রতা, এই যাকাত আপনার আমার জন্য জিয়াদা। যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ নাপাক থাকে না,
যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, যাকাত দিলে আপনার এই সম্পদের ভিতরে আল্লাহ বারাকা বাড়ায়া দেয়। এই জন্য মুমিনের 3 নাম্বার সিফত হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিন সঠিকভাবে যাকাত আদায় করবে। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। যুবক যৌবন বয়সের এই সময়টা আল্লাহর জন্য হেফাজত করা। যৌবন বয়স শরীরের ভিতরে ক্ষমতা আছে, যৌবন বয়স চোখের পাওয়ার আছে, যৌবন বয়স দিলের চাহাত আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ এগুলো তোমাকে দিলাম, এই জন্য এগুলো অসৎ কাজে ব্যবহার করা যাবে না। এই যৌবনকালের আমল আল্লাহর কাছে বড় দামি আমল। অনেক যুবককে দেখবেন যৌবনকালে দাড়ি রাখে, আছে না নাই বলেন? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে ইনসাল্ট করে, অনেকে কটূক্তি করে, কিরে বিয়ে শাদী করস নাই, এখনই দাড়ি রেখে লাইছস, ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান, কত বড় জাহেল, কত বড় মূর্খ! বলার দরকার ছিল সাবাস, ভালো কাজ করেছো বাবা, তোমার জন্য দোয়া রইল, তুমি দাড়ি রেখেছ, নবীর সুন্নত পালন করেছ। এই যুবককে সাহস দেওয়া। বর্তমান জমানার কারণে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই, পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘুরি, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে গুনাহ, রাস্তায় রাস্তায় গুনাহ। দুঃখের সাথে বলতে হয় এই যে দেখেন বড় মাহফিল, কিন্তু লাভ হবে কি? মাহফিলের পাশেই তো বাজার, ঠিক না বে ঠিক? এই বাজার বাধা দিয়া পারবেন নাকি বলেন? এই বাজারে নারীদেরকে জায়গা না দিয়া থাকতে পারবেন বলেন? এটাই হলো আমাদের অবস্থা। আজকে দেখেন মাহফিলের পাশে মেলা বসে যায়, মাহফিলের প্যান্ডেলে লোক আসে না, কিন্তু মেলায় লোকের অভাব হয় না। ও মুসলমান, দুনিয়া করে করে জীবন কাটায়া দিলাম। এই দুনিয়া আপনাকে আমাকে কিছুই দিতে পারবে না। এই দুনিয়া থেকে খালি হাত নিয়ে কবরে যেতে হবে। কবরে 2 জন নামবে, এই 2 জনও আপনার সাথে থাকবে না। আপনাকে কবরে শোয়াইয়া এই 2 জনও লাভ দিয়ে কবর থেকে উঠে চলে আসবে। আপনি বারবার বলবেন আমাকে রেখে যেও না, আমাকে রেখে যেও না। কোনো লাভ হবে না, কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার বাতি হবে না। তোমাকে একটা নসিহত করে যায়, আমি যেদিন মারা যাব ওই রাত্রটা, ওই প্রথম দিনের রাত্রটা তুমি একা একা বসে বসে আমার কবরটা পাহারা দিবা। আমি তোমার কাছে আর কিছু চাই না, আর কোনো দাবি নাই, একটাই দাবি, তুমি একা একা বসে আমি বাবার কবরের সামনে থাকবা, আমি বাবার কবরটা পাহারা দিবা। বলেন তো গোটা পৃথিবী খুঁজলে একজন সন্তান মিলানো যাবে কিনা যে একা একা বাবার কবর পাহারা দিবে? দিবে? কি বলবে? ভয় লাগে। কি বলবে? যেই বাবা তোমার জন্য গোটা হায়াতটা কাটায়া দিলেন, তোমার গোলামি করে করে জীবনটা কাটায়া দিলেন, ওই বাবাকেই এখন তোমার ভয় লাগে। বাবার কবর তোমার কাছে ভয় লাগে, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ইমানদার, যৌবন বয়সের আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল। এই যৌবন বয়সে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা লজ্জাস্থানের হেফাজত করবে তারাই হবে মুমিন। আমরা আমাদের এই চোখ দিয়েও জিনা করি, এই মুখ দিয়ে জিনা করি, কান দিয়ে জিনা করি, হাতের জিনা আছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে, ঠিক কিনা বলে? এই লিফুরুজিহিম লজ্জাস্থান শুধু না, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানো, এটা হলো মুমিনের 4 নাম্বার সিফত। 5 নাম্বার সিফত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ও
ও দুনিয়ার মুসলমান, আমানত ঠিক রাখা, আমানতের খেয়ানত না করা, আমানতের খেয়ানত না করা। এই জমানা এমন এক জমানা, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি না, একজন আরেকজনকে আমানতদার মনে করতে পারি না। অথচ আপনার আমার নবী আল আমিন উপাধি পেয়েছেন। কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে মাল গচ্ছিত রাখতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তখনও আল্লাহর নবীর কাছে অনেক কাফেরের টাকা ছিল, অনেক কাফেরের সোনা গয়না ছিল, অনেক কাফেরের সম্পদ গচ্ছিত ছিল। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আল্লাহর ফয়সালা চলে আসছে। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, ও হাবিব যান, মদিনা চলে যান। মদিনা আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান। এই মক্কাবাসী আপনার মূল্য বুঝে নাই, মদিনায় চলে যান। এই মদিনাওয়ালারা আপনাকে গ্রহণ করে নিবে, এই মদিনায় ইসলাম জিন্দা হবে। আল্লাহর ফয়সালা আসার পরে আল্লাহর নবী এক সেকেন্ড মক্কায় থাকতে পারবে না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে সফর করবে, কিন্তু আল্লাহর নবীর মাথার ভিতরে পেরেশানি, আমার কাছে তো কাফেরের টাকা আছে, আমার কাছে তো অমুক কাফেরের স্বর্ণ আছে, আমার কাছে তো অমুক কাফেরের সামান আছে, এখন আমি কি করতে পারি, কি করতে পারি? আল্লাহর নবী বহু চিন্তা করে আলীকে ডাকলেন, ও আলী, আলী রে, তোমাকে আমি আলী দায়িত্ব বুঝাইয়া দিয়া গেলাম। ও আলী, এই টাকাটা হলো তার, ওই টাকাটা হলো তার, এই টাকাটা হলো তার। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আল্লাহর রাসূল মদিনায় সফর করে চলে গেলেন। সকালবেলা খবর হয়ে গেল মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়ে গেছে। নাউযুবিল্লাহ, মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়ে গেছে। এবার আল্লাহর নবীর বাড়ির সামনে সব এসে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আন্দোলন শুরু করে দিছেন, আমার টাকা কই, আরেকজন বলে আমার স্বর্ণ কই, আরেকজন বলে মুহাম্মদকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, কিন্তু মুহাম্মদ সেই আল আমিন উপাধি ধরে রাখতে পারে নাই। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, সকল সামানা নিয়া ঘর থেকে বের হলেন, একজন একজন করে ডাকে আর তার সামানা বুঝাইয়া দেয়। একজন একজন কাফেরকে আলী ডাকে, তার সামানা বুঝাইয়া দেয়। এইভাবে বুঝাইয়া দিতে 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 সামানাও শেষ, দাবিদারও শেষ হয়ে গেছে। যারা যারা যে দাবি করেছে সব কিছু বুঝে পেয়েছে। এই আল্লাহ রাসূলের আমানত দেখে ওই মজমা থেকে ঘোষণা আসছে, মুহাম্মদ এই জমানা না, গোটা কুল কায়নাতের জন্য মুহাম্মদ হলো শ্রেষ্ঠ আল আমিন। আল্লাহর নবী এমন ভাবে আমানতের হেফাজত করেছে। আর আমাদের অবস্থা হলো এমন যে আমরা এখন শিয়ালের ভূমিকা পালন করি, ঠিক কিনা বলেন? শিয়ালের কাছে মুরগি থাকলে যেমন সেফ না, নিরাপদ না, আপনার আমার কাছে আমানত নিরাপদ না। কার কাছে কি রাখবেন? শেষ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমি আমার এক বড় ভাইয়ের কাছে ছাত্র জমানায় 100-200 টাকা করে জমাইতাম, অনেক কষ্টে 5,000 টাকা জমাইছি। আহা, আল্লাহর বান্দার কাছে পরে 1,000 টাকা আনছি, দ্বিতীয়বার আরেকবার 1,000 টাকা আনছি, তো 2,000 হইল। তৃতীয়বার যাওয়ার পরে তুমি তো সব টাকা নিয়ে গেছো না, কই যাবো? আমানত কোথাও হেফাজত নাই, আমানতের হেফাজত নাই। আল্লাহ বলেন মুমিন হওয়া লাগলে আমানতের হেফাজত থাকতে হবে। 2 নাম্বার আরেকটা আল্লাহ বলেন ওয়াহদিহিম রাউন, ওয়াদা খেলাফ করা যাবে না, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। এই সিফতগুলো যদি থাকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই মুমিন বান্দার ঠিকানা হবে জান্নাত।
কেমন জান্নাত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। এই জন্য জান্নাতে যাইতে চাই। কারা কারা চান হাত উঠান দেখি, জোরে হাত উঠান, আরো শক্ত করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাইলে এই কাজগুলা করতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো জবানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার হলো যথাযথ যাকাত দিতে হবে। 4 নাম্বার হলো সকল অঙ্গ প্রত্যঙ্গের জিনা, বিশেষ করে খাহেজাতের জিনা থেকে নিজেকে বাঁচাতে হবে। 5 নাম্বার হলো আমানত হেফাজত করতে হবে। 6 নাম্বার ওয়াদা রক্ষা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।